নবুয়ত দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপাত মস্তক দেখা বডি নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও চক্ষু দিয়েছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ মুবারক দান করেছেন। আমাদের চক্ষু আর আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু সম্পর্কে কুরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্যমান হওয়া দেখা আর আমাদের দেখার তারতম্য সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে অবগত হওয়া দরকার আছে না নেই? জোরে বলেন না, আছে না নেই? আল্লাহর নবীকে আল্লাহ মানুষ হিসেবে দুনিয়ার জমিনে বানাইলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু মর্যাদা, এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন যেটা পৃথিবীর জমিনে অন্য কোনো মানুষকে দান করে নাই। শুধু মানুষ নয়, যেটা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য নবীকেও এমন মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক, এমন চক্ষু মুবারক ছিল আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চক্ষু মুবারকের দিকে মানুষ নজর করত, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, এমন ভাবে মানুষের চোখের মধ্যে আকর্ষণ করে সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিনে যদি কোন মানুষ সুরমা চোখের মধ্যে লাগায়, চক্ষুটা তার উজ্জ্বল হয়ে যায়, মানুষের দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারককে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু মুবারকের মধ্যে সুরমা না লাগাইলো, না লাগানোর কারণে এরপর আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরমাওয়ালা মানুষের চক্ষু নে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক দেখা যাইতো। আর জোরে কোন আল্লাহু আকবার। এই মানুষটা চোখের মধ্যে সুরমা ব্যবহার করে, তার চক্ষুটা দেখতে আকর্ষণীয় হয়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকের মধ্যে সুরমা লাগাইলো, যেমন আকর্ষণ দেখা যাইতো, সুরমা না লাগাইলো তেমন দেখা যাইতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের চোখের মধ্যে সুরমা ব্যবহার করলে চোখের আকর্ষণ বেড়ে যায়। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের মধ্যে সুরমা বেঁধে রেখে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের ডাক অত্যন্ত সুন্দর দেখা যাইতো। আলা হযরত আজিমুল বরকত তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক হরিণের চক্ষুর চাইতে অধিক সুন্দর ছিল। আর জোরে কোন আল্লাহু আকবার। আশিকে রাসূলরা, রাসূল পাকের সাহাবায়ে কেরামরা যখন আল্লাহর নবীর সাথে কোনো কিছুর তুলনা করতেন, রাসূল পাকের সাহাবীরা নিজেদের সাথে কোনো কিছুর তুলনা করতেন না। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে তুলনা করেছেন আকাশের চাঁদের সাথে, তুলনা করেছেন আকাশের তারকার সাথে, তুলনা করেছেন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জমিনে আল্লাহর যত সৃষ্টির মধ্যে প্রাণী রয়েছে, মানুষ থেকে শুরু করে সমস্ত জাতির মধ্যে সবচাইতে আল্লাহ চক্ষু সৌন্দর্য দান করেছে হরিণের। আলা হযরত বলেন আল্লাহর নবীর চক্ষু মুবারক হরিণের চাইতে অতি সুন্দর ছিল। আর জোরে কোন আল্লাহু আকবার। এই বাবারা আমার, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক ছিল হরিণের চক্ষুর চাইতে অতি সুন্দর। এরপর
আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 3 শলাকা সুরমা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يكتحل قبل أن ينام بالإسمات الثلاثة من كل عين। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাহিলু ক্বাবলা আইনাম, রাতের বেলা ঘুমানোর পূর্বে আল্লাহর নবী রাতের বেলা ঘুমানোর পূর্বে বিল ইসমিদি সালাসা মিন কুল্লি আইনিন, প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে আল্লাহর নবী ইসমিদ নামক সুরমাকে 3 শলাকা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চক্ষু মুবারকের মধ্যে ব্যবহার করতেন। শিক্ষার এক বাক্য বলি আল্লাহু আকবার। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খায়রা আকআলিকুমুল ইসমাদু ইয়াজদুসুল বাসারা ওয়া ইয়ামবিতুল শাআর। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সকল সুরমার মধ্যে উত্তম সুরমা হলো ইসমিদ নামক সুরমা। সুবহানাল্লাহ। সুরমা যত রয়েছে তার মধ্যে ইসমিদ নামক সুরমাটা অতি উত্তম। এটা কে বলেছে? আল্লাহর নবী। জোরে বলেন না, কে বলেছে? আল্লাহর নবী বলেছেন, উম্মত ইন্না খায়রাল আকহাদিকুমুল ইসমিদ। আল্লাহর নবী বলেন, সুরমার মধ্যে ইসমিদ নামক সুরমাটা হলো উত্তম। সুরমা উত্তম, আর সেই সুরমা যখন তুমি ব্যবহার করবা, আল্লাহর নবী বলেছেন এই সুরমা তোমার চোখের উজ্জ্বলতা দৃষ্টি শক্তি বাড়িয়ে দিবে আর তোমার বুকে লম্বা করতে সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী শিক্ষা দিলেন, উম্মত সুরমা ইসমিদ নামক সুরমাটা অতি উত্তম সুরমা। এই সুরমা যখন তুমি ব্যবহার করবা, এই সুরমার মাধ্যমে তোমার চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বল। এখানে মজার বিষয় হলো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মানুষদেরকে এখানে একটা শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ইসমিদ নামক সুরমা থেকে মানুষের চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বাজানরা আমার চোখের উজ্জ্বল বৃদ্ধি করে কে? জোরে বলেন না, কে করেন? চোখের উজ্জ্বলতা বৃদ্ধি করে আল্লাহ। লম্বা হওয়া, বেশি পাওয়া, সুন্দর হওয়া, সব কিছু গঠন সৃষ্টি করে কি? জোরে বলেন না, কে? যদিও আল্লাহ সকল কিছু সৃষ্টি করে, এরপরও আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সুরমা তোমার চোখের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। বাজাল্লাহ বোঝার বিষয়, যদিও আল্লাহ সকল কিছু নিয়ন্ত্রণ করেন, মানুষের সৌন্দর্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, কিন্তু এখানে আল্লাহর নবী সুরমাকে বলেছেন সুরমার মাধ্যমে মানুষের চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করে, জগতের মানুষ সকল কিছু আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ দান করে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে উসিলার মাধ্যমে তাকে কোনো কিছুকে নির্দেশ করে রাখে, উসিলার কারণে কোনো মানুষকে যদি নিসবত করে রাখে, উসিলাকে কোনো মানুষ যদি উল্লেখ করে থাকে, যেমন কোনো মানুষ যদি বলে আমার অমুক ভাইয়ের দরবারে যদি আমি যাই, সেখানে আল্লাহর রহমতে আল্লাহ আশা পূর্ণ করে,
এখানে যদি কোনো মানুষ কোনো আল্লাহওয়ালা বুজুর্গান দ্বীনকে উদ্দেশ্য করে যদিও কথাটা বলে, অন্তরে হলো সকল কিছুর বাসনা পূরণ করে কে? জোরে বলেন, অন্তরে হলো সকল কিছুর বাসনা পূর্ণ করে আল্লাহ, কিন্তু মাধ্যমটা হলো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেছেন, উম্মত, সুরমা তোমার চোখের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবে। স্মিত নামক সুরমা যখন ব্যবহার করবা চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এখানে সুরমাকে রাসূল উসিলা মাধ্যম বলেছেন, প্রকৃতপক্ষে উজ্জ্বলতা দান করবে কে? সুরমান দান করবে কে? এটা মুসলমান ইমানদার মুমিনদের আকীদা। যা কিছু দান করবে কে দান করে? সুরমান না কে দান করবে? আল্লাহ দিবে। মানুষদেরকে সকল কিছু দান করবে আল্লাহ। মাধ্যমটা হলো চোখে সুরমা লাগাইলে চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এখানে রাসূলের হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল, উসিলার মাধ্যমে কাউকে উল্লেখ করা শিরক বেদাত বলে ফতোয়া দেওয়া যাবে। আদুরা বাবারা আমার বলতেছি, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারকের মধ্যে সুরমা ব্যবহার করতেন। সেই সুরমা উম্মতদেরকে বলেছেন, তোমরা ব্যবহার করো, চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বল। এরপরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের দৃষ্টি সম্পর্কে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জমিনে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকটা এমন চক্ষু মুবারক আল্লাহ দান করেছেন, তার চক্ষু মুবারক কোন মানুষের দিকে যদি একবার তাকাইতেন, তাকানোর পরে আল্লাহর নবী অনেক সময় ধরে, লম্বা সময় ধরে কোন মানুষের দিকে তাকিয়ে থাকতে পারতেন না। একমাত্র আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীলতার কারণে শিক্ষার বেড়ে এক বাক্য বলি আল্লাহু আকবার। এই মানুষের লজ্জা যত বেশি, দুনিয়ার জমিনে চোখের নজরের গুনাহ তত কম। কথা কোন ঠিক না বাটি? চোখের লজ্জার কারণে, চোখের লজ্জা যার মানুষটার উঠে যায়, সেই মানুষটা মন যা চায় তাই করতে পারে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা বলেন, দুনিয়ার মানুষরা, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাটা এমন ছিল। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أشد حياء من العذار وفي القدرها। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা মুবারক এত বেশি ছিল চক্ষু মুবারকের মধ্যে। একটা যুবতী মেয়ে, পর্দাশীলা মেয়ে, যেমনি ভাবে যেই মেয়ে পর্দার সাথে চলাফেরা করা অবস্থায় এই মেয়ে যদি কোনো মানুষকে দেখে যেমনটা লজ্জা পাইতো, দুনিয়ার মানুষ জেনে নাও আল্লাহর নবীর চক্ষু মুবারকে চাইতেও আরো বেশি লজ্জায় ভুক্ত ছিল। শিক্ষার এক বাক্য বলি আল্লাহু আকবার। মানুষকে গুনাহ থেকে হেফাজত করে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে প্রশ্ন করা হয়েছে, উম্মুল মুমিনিন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু ঘোষণা করেন। আয়েশা সিদ্দিকা বলেন, এই জগতের মানুষ, রাসূলের সাহাবীরা জেনে নাও আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রটা হলো 30 পারা কোরআনের যে নিয়ম নীতি রয়েছে, 30 পারা কোরআনের যে আখলাক রয়েছে, 30 পারা কোরআনের যে সিরাত রয়েছে, 30 পারা কোরআন অনুযায়ী আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রটা, আল্লাহর নবীর সিরাতটা হলো 30 পারা কোরআন। শিক্ষার এক বাক্য বলি আল্লাহু আকবার। হওয়ার জন্য প্রথম যে শব্দ সেটা হলো চক্ষু লজ্জা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? পৃথিবীর জমিনে যত সৃষ্টি রয়েছে, পৃথিবীর জমিনে যত লজ্জার মধ্যে রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ
আল্লাহর নবী সাধারণ মানুষের সামনে আল্লাহর নবীর চক্ষুকে মনবনা পরদ আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দৃষ্টির দিকে তাকিয়ে দিয়ে থাকতে পারতেন না লজ্জার কারণে সাহাবায়ে কেরামরা বলে মেয়েদের পর্দাশীলা মেয়েদের চাইতো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা আরো বেশি ছিল শিক্ষাবে বাক্য বলি আল্লাহু আকবার চক্ষু মোবারকের লজ্জা থেকে আমরা বুঝতে পারি দুনিয়ার জীবনে একজন মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য প্রধান যে কাজ সেটা হলো চক্ষু লজ্জা এখন বর্তমান সমাজে আমাদের চক্ষু লজ্জা বর্তমান সমাজে দিন করে হ্রাস পাচ্ছে কথা কোন ঠিক না বেঠিক দিন করে মানুষের চক্ষু লজ্জা হতে যায় এক সময় দেখা যায় মুরব্বিদেরকে দেখলে মানুষ দোকানে স্টোর পাটে যুবকরা বসতো না কথা কোন ঠিক না বেঠিক চক্ষু লজ্জার কারণে সম্মানের কারণে স্কুলের শিক্ষককে দেখেছে অথবা বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বিকে দেখেছে যুবক ভাইরা দোকান থেকে উঠে যাইতো অথবা সমাজের মধ্যে যখন কোনো কথাবার্তা মুরব্বিরা বলতো চক্ষু লজ্জার কারণে সেখানে সিনিয়র যারা ছিল তারা সেখানে বসতে পারতো কথা কোন ছিল এখনকার সমাজ সেই রকমের চক্ষু লজ্জা আসেনি কথা কোন না আসেনি এই জন্য আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন তার চক্ষু মোবারকের মুজিজাত দিয়ে আমরা লক্ষ্য করি আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবলম্বন করতেন এইজন্য একটা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মানুষটা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم জিনা আইনুন নাজার আল্লাহর নবী বলেন চোখের দেখার মধ্যে হলো জিনা চোখের দেখার মাধ্যমে দেখার জিনা গুনাহ হয়ে থাকে আল্লাহর বান্দা নাউযুবিল্লাহ আমাদের সমাজে এখন আমরা তো একবার না দুইবার নয় মনের সাত ঘুরিয়ে আমরা মানুষের দিকে তাকিয়ে থাকি আছে না নাই এই জন্য আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের চরিত্র বুঝতে হবে আল্লাহর নবীর চক্ষু মুবারকে তুমি লজ্জাশীল ছিল সাধারণ একজন মানুষের সামনেও আল্লাহর নবী একেবারে চক্ষু লাগিয়ে দেখতে পারতেন না লজ্জাশীলতার কারণে আমাদের চক্ষু লজ্জার দরকার আছে না নেই বলেন না আছে না নেই এরপরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক যদি লজ্জাশীলতা ছিল কিন্তু এই চক্ষু মুবারকের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে দান করেছেন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস জানা রয়েছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان رسول الله صلى الله عليه وسلم قال هل تروني قبلتي حاكنا فوالله ما يخفى علي وركوعكم ولا خشوعكم إني لأراكم من وراء ظهري رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وشوفت بكر الله أكبر নামাজের মধ্যে জামাতের সাথে দাঁড়াইলেন সাহাবায়ে কেরামরা নামাজের পিছনের মধ্যে দাঁড়াইছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম শেষ করে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্যে করে বলেন হে সাহাবীরা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিবলার দিকে ফিরে রয়েছি তোমরা কি মনে করেছো আমি রাসূল শুধু কিবলার দিকে লক্ষ্য করেছি না না আমি রাসূল শুধু কিবলা নয় রে তোমরা যে আমার পিছনে রয়েছো তোমাদের রূপু সেটাকে কোন অবস্থায় দিতেছো আমি রাসূল আমার পিছন থেকে সেটা দেখতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার
এজন্য বাবারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকের কেমন মুজিজা আল্লাহ দান করেছে। দুনিয়ার মধ্যে আমিও মানুষ, তুমিও মানুষ, আল্লাহ রাসূলকে মানুষ হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে বুঝার দরকার। অর্কের জন্য নয়, আমলের জন্য বলে যায়, সত্যতা নয়, বন্ধু রূপে বলে যায়। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক সামনে যেইভাবে দেখতেন, পিছনটাও আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে দেখতেন। আল্লাহু আকবার। সামনে যেইভাবে দেখতো পিছনেও সেইভাবে, শুধু পিছনে নয়, আল্লাহর নবী বলেন ওয়া রুকুআ, তোমাদের রুকুর অবস্থা, ওয়া খুশুআ, তোমাদের খুশুটা হলো এমন। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একাগ্রতার সাথে যারা নামাজ আদায় করবে, খুশু এবং আল্লাহর সাথে একাগ্রতার সাথে যারা নামাজ আদায় করবে, খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করবে, তারাই সফল। রাসূল বলেছেন ওয়া রুকুআ ওয়া খুশুআ, তোমাদের রুকু এবং খুশু, অর্থাৎ রুকুকে রাসূল পিছন থেকে দেখেন। অন্তরের ভিতরে যে কল্পনা, কি অন্তরের ভিতরে যে কল্পনা, অন্তরের ভিতরে যে চিন্তা, নামাজের মধ্যে যে সমস্ত সাহাবীদের অন্তরের মধ্যে খুশু খুশু নাই, খুশু খুশু তাদের যে অবস্থা যদি না থাকে, একাগ্রতা যদি না থাকে, তাদের অন্তর যদি নামাজের মধ্যে না থাকে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল তোমাদের পিছন থেকে, আমার পিছন থেকে কিবলার দিকে যেইভাবে দেখি, তেমনিভাবে পিছন থেকে দেখি। শুধু তাই নয়, তোমাদের অন্তরের খুশু খুজুটাও আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করি। সিজ্জাদে বলতে বলি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা।